এক ঘন্টা দাঁড়িয়ে তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। সরকার বলতেছে যে তেল আছে, কিন্তু তেল পাচ্ছি না আমরা। খুবই খারাপ অবস্থা। সামনে কি হবে সেটাও জানি না। সরকার যদি বলে থাকে তেল আছে, তাহলে আমরা কেন দাঁড়াবো বলেন? মাত্রাতিরিক্ত অনেকেই তেল সংগ্রহ করছে। জাতিগতভাবে আমরা তো খুবই অসভ্য। আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু তদারকি করা উচিত, মোবাইল কোড বসিয়ে বা যে কোনোভাবে হোক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। অবশ্যই বিড়ম্বনার মধ্যে পড়ছি। প্রায় 30 মিনিট হলো লাইনে আছি, এখনও মিনিমাম আর 30 মিনিট লাগবে। দিনের মধ্যে 1 ঘন্টা দাঁড়িয়ে তেল সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। সরকার বলতেছে যে তেল আছে, কিন্তু তেল পাচ্ছি না আমরা। খুবই খারাপ অবস্থা। সামনে কি হবে সেটাও জানি না। আমার যে পরিমাণে তেল আছে তাতে মনে হয় যে আর 30 কিলোমিটার মতন চলবে। এর মধ্যে কালকে একবার এসেছি, আর সামনে 10 জন বাইক ছিল, আমরা ফিরে গিয়েছি তেল না পেয়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম তো তেল নেই, সব জায়গায় অকটেন নেই, এভাবে তারা পোস্টারে লাগাই দিছে। এটা সরকার কিভাবে বলছে সরকার জানে, কিন্তু আমরা সেভাবে আর কি তেল পাচ্ছি না। সরকার যদি বলে থাকে তেল আছে, তাহলে আমরা কেন দাঁড়াবো বলেন? আমাদের দাঁড়ানোর কথা না। আমরা যদি রেগুলার সবাই একটু একটু করে তেল পাই, হ্যাঁ, দিন চলার জন্য তেল পাই, বা 2 দিন পর পর আসতেছি, সাথে সাথে আগের মতন তেল নিয়ে যাচ্ছি 5-10 জন, তাহলে কিন্তু এত ভিড় হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, তো এটা যদি পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া হয়, অ্যাটলিস্ট এটা মানসিক শান্তি যে আমাদের আছে, কিন্তু আমরা ইউটিলাইজ করব না। এটা হচ্ছে অনেকে কিন্তু বলছে আছে কিন্তু নাই। আমরা জানি যে তেল আছে, তেল আসতেছে, তেল শেষ হচ্ছে, তেল সংগ্রহ করছে, কিন্তু ওই মাত্রাতিরিক্ত অনেকেই তেল সংগ্রহ করছে। বাসায় বাড়িতে বিভিন্ন জায়গায় তেল সংরক্ষণ করছে। তো এই বিষয়গুলো আসলে নেতিবাচক খুবই, মানে জাতিগতভাবে আমরা তো খুবই অসভ্য। আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু তদারকি করা উচিত, মোবাইল কোড বসিয়ে বা যে কোনোভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে অবস্থান নিলে আমার মনে হয় এই যে তেলের যে সুষম বন্টন, এটা সম্ভব হবে। আমি প্রায় 1 ঘন্টা ধরে লাইনে আছি, লাইনে ধরে তেল নিচ্ছি। তেল আমি যতটুকু পরিমাণ দরকার হয় তখন আমি তেল নেই, যার কারণে আমরা যারা এরকম আছি, যারা আমরা নিয়মিত রাইডার, যে যতটুকু তেল দরকার হয় ততটুকু নেই, আমরা সংরক্ষণ করি। আধা ঘন্টার ভিতরে জানি না আর কতক্ষণ লাগে। সরকারেরও দোষ কি দেবো, এটা মনে করেন আসলে বাইরে যেহেতু এটা একটা সমস্যা, আর আমাদের এটা মাইনে নিতে হবে, কিছু করার নেই। কষ্ট হলেও একটু ইয়ে করে নিতে হবে। আর আমি মনে করেন গতকালকে ভরছি আর আজকে আসছি আর কি। আর সংকটটা অবশ্যই একটু আছে এখানে। আমার মনে হচ্ছে যে যে কিছুজনকে বাইরে যারা তেলটা বিক্রি করে, আমার মনে হচ্ছে কিছু তেল আলাদা ওরা বাইরে নিয়ে বিক্রি করতেছে না। তা এত সংকট হওয়ার কোনো কথাই না। অনেকে সিন্ডিকেট করতেছে, যে অনেকে দেখি বাইরে বিক্রি করতেছে 200 টাকা 220 টাকা করে বিক্রি করতেছে। যেমন 100 ফিটে কেজি, ওখানে দেখলাম তো একই অবস্থা। ওই বাইরে তেল পাওয়া যায় 200 টাকা 220 টাকা করে। তো এর তেলটা কোথেকে পায়? নিশ্চয়ই এখান থেকে আর যে কোনো পাম্পের থেকে এদের সাথে একটা লিয়াজু করে এগুলো বাইরে নিয়ে বিক্রি করতেছে, একটা সিন্ডিকেট তৈরি করতেছে। শেষ কবে হবে তা তো জানি না। আর এই কথা বললে তো কোনো লাভ নেই, ফলাফল তো জিরোই। মন্ত্রী সাহেব বলতেছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু আমরা বাস্তব অর্থে আসলে দেখা যাচ্ছে যে আমাদের সিরিয়াল নিয়ে বিড়ম্বনা পড়েই আমাদের তেল নিতে হচ্ছে। মোটামুটি 1 ঘন্টা হয়েছে তেল এই পাম্পে পাচ্ছে আর ট্রাস্টে পাচ্ছে, আর ওইদিকে ম্যাক্সিমাম বন্ধ। আর হচ্ছে ওই যে খন্দকার যেটা আছে সংসদ ভবনের উল্টো পাশে, ওইটাতে পাওয়া যাচ্ছে। সরকার তো জনগণের পক্ষে আছে কিনা মনে হচ্ছে না। মানে এই ঈদ এত বড় একটা আনন্দ গেল, উদযাপন গেল, আমরা ঈদের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না তেলের অভাবে। তো এটা সরকার আমাদেরকে কি দিচ্ছে? এখন বহির্বিশ্বের সমস্যা, আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো যথাযথ তেল আছে, তারপরেও দিচ্ছে না। এটা সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমরা তো বলতে পারতেছি না। না, আমার যতটুকু দরকার ততটুকু পাচ্ছি। আমার ছোট তো কম লাগে, 500 টাকা লাগে না। সেদিন আসছি 450 লাগছে, তার একদিন আসছি 150 টাকা লাগছে, যা আসে তাই।